আরে বাবা, সবাই মিলে গোল হয়ে বসে চলছেটা কি এখানে? হ্যাঁ হ্যাঁ, একদম ওইখানেই আমি রাজি। ইয়াহু, জিন্তু দাদা, আমরা তাহলে পিকনিকে যাচ্ছি। হাউ এক্সাইটেড! ঠান্ডার মধ্যে যা হবে না। আরে ডার্লিং, আগে চলো, তারপরে তো। এই হলো ছোট্ট পরিবারই। সকাল সকাল আমাদের তুলি আর ছোট্ট পরি টেডি নিয়ে দুজনে মিলে বেশ মজা করে খেলা করছে। আর এদিকে আমাদের শুভ লিন্দু চাটা খেয়ে সকালবেলা মোজ করে বসেছে গল্প করার জন্য। কি গো ইন্দু, সকালবেলা এত চুপচাপ কেন? চাটা খেয়ে একটু গল্প না করলে হয় বলো দেখি? হাগো, এমনি কি আর চুপচাপ বসে আছি? ওই দেখো, পাশের বাড়ি মনে হয় মিনা কাকিমাদের ওই দিক থেকে বাস ছাড়ছে, গম গম করে সকাল থেকে আওয়াজ হচ্ছে। ভয় পাচ্ছি, যদি তোমার মেয়ে বুঝতে পারে আমাকে জ্বালিয়ে খাবে পিকনিক পিকনিক করে। এমনি শীতকাল প্রত্যেকবার যায়, এবার তো পরীক্ষা পরীক্ষা করে সবই পিছিয়ে গেছে। কি গো, কিছু ভেবেছো? আরে ইন্দু, আবার পিকনিক? এইসবে তাল তুলো না, সামনে অনেক চাপ আছে, আমার জমিতে অনেক কাজ আছে গো, পয়সা পাতিও বেশি নেই হাতে। ও থামো তো, তোমার না শুধু ওই একই কাহানি। আরে বাবা, সেই তো সারা জীবনই আছে, থাকবে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সবসময় কি আর রমরমা চলে নাকি গো? কিন্তু মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে, তুমি এবার ভেবে দেখো দেখি, একটা কিছু গিফট তো দেওয়া উচিত ছিল। সেই জায়গায় ও যদি একটু পিকনিকে গিয়ে ভাই বোনদের সঙ্গে আনন্দ করে, তাহলে কেমন হয়? এ বনু, সকাল থেকে ওই দেখ, কোথায় যেন কি জোরে জোরে গান বাজছে রে। বক্স বাজিয়ে মনে গান শুনছে নাকি কেউ? ওই দেখি। হ্যাঁ, আরে ওইদিকে তো ভিড় কিসের গো তুলি দিদি? তাই তো, ওরে ওরে, একটা বড় সাইজের গাড়ি দাঁড়িয়ে আছে তুলি দিদি। ও, তার মানে নিশ্চয়ই পিকনিক রে বনু। শীতকাল না, তার মধ্যে পরীক্ষা টরীক্ষা সব শেষ যে। আরে তুলি দিদি, তুমি তো একদম সত্যি কথা বলেছো, ভাগ্যিস মনে করিয়ে দিয়েছো। তাই তো, এখন তো পরীক্ষা হয়ে গিয়েছে, ছুটি ছুটি, ঠান্ডা পড়েছে। মা তো আমায় কিচ্ছু বলেনি, প্রত্যেকবার এই সময় তাল উঠে দেয় পিকনিকে। এবার কি ব্যাপার? ব্যাপারটা মনে হচ্ছে দেখতে হবে আমায়। আর এমন সময় চিন্টু হঠাৎ করে দৌড়তে দৌড়তে কি যেন বলতে এলো পরিতুলির কাছে। এ পরি, কি করছিস? চল চল, দেখবি চল, পাশের বাড়ি সব হই হই করে পিকনিকে যাচ্ছে। ইয়া বড় একটা বাস করেছে রে, সেই বাসে করে সবাই যাচ্ছে। চল চল, দেখবি চল। শোনো চিন্টু দাদা, এদিকে এসো। বলছি, আমাদের তো পরীক্ষা শেষ, আর এদিকে এবার কিন্তু মাম্মা বাবা, ওদিকে ভিকি আঙ্কেল কেউ পিকনিকের কোনো কথা বলেনি। কিন্তু পাশে যে এত আওয়াজ হচ্ছে, মাম্মাম কিন্তু সব জানে, কিন্তু বুঝতে দিচ্ছে না। ডাল মে কুছ কালা হে। চলো তো, সবাই মিলে গিয়ে আমরা বয়কট করি, বলি আমাদের পিকনিকে না নিয়ে গেলে আমরা আর খাবো না, কারোর কথাও শুনবো না। এটা তো ঠিক কথা বলেছিস, আমরা শুধু লোকের দেখে পেট ভরাবো নাকি? আমাদেরও তো করতে হবে পিকনিক, তাই না বল পরি? চল চল চল, শীতকাল চলে গেলে কি গরমকালে পিকনিক করবো নাকি? দুধ চাই, ভালো লাগে না, ভালো লাগে না আমার কিছু। ও মা, এর আবার কি হলো? এই মেয়ে, বলি সকাল সকাল আবার কিসের নাটক শুরু করলি রে? কি মতলব? মাম, আমি তো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছি, তাই না? হ্যাঁ মা, সে তো করেছো, কেন? না, এই এত ভালো রেজাল্ট করে কি লাভ হলো আমার, বলো দেখি। ও মা, লাভ আবার কি? তুমি ভালো রেজাল্ট করেছো, সবাই তোমায় কত ভালো মেয়ে বলছি, ক্লাসের ফার্স্ট গার্ল, এরপরে উঁচু ক্লাসে উঠবে, সবাই কত ভালোবাসবে। না না না, ওসব আমার দরকার নেই বাবা। আমাকে তো একটুখানি গিফট টিফট তো দিতে পারো। হ্যাঁ, যেমন তুমি তেমনি বাবা। বাবার সঙ্গে থেকে থেকে তুমিও আজকাল গিফটে হয়ে যাচ্ছ। ও গিফট? এই কথা, ঠিক আছে, তোর বাবাকে বলছি। কি নিবি মা, পুতুল না টেডি বিয়ার? না না, ওসব বাপু আমার চাই না। এই সেরেছে, যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই আবার সত্যি হতে চললো না তো। এই মেয়ে সুবিধের নয়। তুমি আমায় কি বলেছিলে? ভালো রেজাল্ট করলে আমি যা চাইবো তুমি তাই দেবে। তাহলে বলো এবার তাই দেবে? হ্যাঁ, দেবো না কেন, দেবো না কেন, দেবো দেবো মা, বলো বলো কি চাই তোমার? আগে কথা দাও, আগে বলো দেবে, তবেই বলবো। ও আচ্ছা বাবা, ঠিক আছে দেবো, বল তো কি চাই। শোনো মা, সবাই কিন্তু পিকনিকে যাচ্ছে, শীতকাল পড়েছে, সবাই হই হই করে বাসে গান বাজিয়ে ঘুরতে যাচ্ছে। আর আমাদের কি হলো? প্রত্যেকবার যে আমরাও পিকনিকে যাই, তো এবার কি হলো শুনি? কি মুশকিল? এই পড়ি, এবার ভিকি আঙ্কেল অনি আঙ্কেল কিছু বলেনি মা, ওরা সবাই মিলে প্রত্যেকবার হুজুক তোলে, তাই তো যাওয়া হয়। তোর বাবার কাকার পক্ষে কি সবসময় এসব এত কিছু ম্যানেজ করা সম্ভব বল? এদিকে যখন পিকনিক নিয়ে সবাই কথা বলছে, এমন সময় হঠাৎ করে ঘরের মধ্যে একেবারে হেনা, ঈশা, ভিকি, রনি এসে হাজির। সারপ্রাইজ! ট্যান ট্যান, এই দেখ কাদের নিয়ে এসেছি। পড়ি রে, তোর রেজাল্ট ভালোর জন্য তোর ভিকি আঙ্কেল মানে তোর বন্ধু আর রনি আঙ্কেল দুজনের তরফ থেকে তোর জন্য একটা দারুণ অফার আছে। আরে বৌদি ভাই, কি ব্যাপার কি? এবার তো তোমাদের কোনো চারই নেই দেখছি, শীতকাল তো শেষ হতে চললো, কবে যাবে কবে পিকনিকে? আরে ভিকি, দেখো না কি অদ্ভুত, পুরোপুরি শো সিন্ডি দেন। হ্যাঁ,
কি সোসিস ইনসিডেন্ট কি বললে? আরে ভিকি বাবু আপনি আর কি বুঝবেন, এগুলো হলো বৌদি ভাইয়ের ল্যাঙ্গুয়েজ, বুঝলেন? আরে কো ইনসিডেন্ট ইকুয়াল টু সো সিন্ডিকেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। আচ্ছা ঠিক আছে, ইনসিডেন্ট, হ্যাঁ বৌদি ভাই ঠিকই বলেছো। আচ্ছা বলো বলো কি হচ্ছিল? তোমাদের এসব কঠিন ইঞ্জিনিয়ার আমি ভাই বুঝি না। আরে শোনো না, একটু আগে ওই পাশের বাড়ি পিকনিক হচ্ছে, বাসে করে হই হই করে আওয়াজ করে সবাই যাচ্ছে। সেই দেখে আমার মেয়ের মাথায় চাপলো ভূত, আর শুরু হয়ে গেল এখানে সে নাকে কান্না গাউনি। আমি তাই বলতে যাচ্ছিলাম সবে যে আরে এবার তো ভিকি আঙ্কেল রনি আঙ্কেল কিছু বললো না। আর কি বলো তো ভিকি, বাড়িতে তোমরা না থাকলে হই হই করে একসঙ্গে না হলে কি আর পিকনিক হয় বলো? আরে বন্ধু, তুমি সত্যি বলছো? এবার পিকনিকে নিয়ে যাবে তো তাহলে আমাদেরকে? ইয়ে কি মজা! এই না হলে আমার বন্ধু, আজকেই আমরা বলছিলাম, আর দেখো তুমি আমার মনে সব কথা আগে আগে বুঝে যাও। আরে সুইটহার্ট, তোমাকে পিকনিকে না নিয়ে গেলে হয়? তুমি এত ভালো রেজাল্ট করেছো, পরীক্ষায় ফার্স্ট হয়েছো, তোমার জন্য তো একটা সারপ্রাইজ তো থাকবেই। এবার একটা দারুণ জায়গায় প্ল্যানিং করছি, তোমাকে নিয়ে আমরা সবাই পিকনিকে যাব। এবার কিন্তু একদম একটু অন্যরকম কোনো জায়গায় যেতে হবে, দারুণ সুন্দর লাগবে। আমি অনেক কিছু কল্পনা করব। এই রনিবাবু আমার কল্পনার জগতে যাব। হ্যাঁ হ্যাঁ ওটাই বাকি আছে, তোমাকে কল্পনার জগতে নিয়ে যায় আর তুমি সেখানে ডুবে ডুবে জল খাও। উফ, আপনি না একটু ফিল করুন, কোনো ফিলিং টিলিং নেই। ভাবুন একটা সুন্দর জায়গা, চারিদিক সাদা, কি ভালো। হ্যাঁ পাহাড় পর্বত, ওই একঘেয়েমি জঙ্গল 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 আর ভাল লাগে না বাবা। এবার একটু পাহাড়। ও রনিবাবু, পাহাড়ে যাবো রনিবাবু। এই ঈশা, কিরে তোকে তো দেখি বর পেলে আর টিকিটা দেখা যায় না। হ্যাঁ দিদি জামাইবাবু সব বসে আছে, তাদের সঙ্গে একটু কথাই বললি না? আরে দিদি, তোদের সঙ্গে এখন কথা বলে সময় নষ্ট করলে হয় বল দেখি? কোথায় যাব জানিস? সেটা তোকে ভাবতে হবে। আমার কল্পনার রাজ্য এবার সোজা পাহাড়। কিরে পড়ি, পাহাড়ে আমার সঙ্গে যাবি তো? একমত? হ্যাঁ ছোমাছিমণি, জানো না আগের বার কি হয়েছিল? বাবা, জঙ্গলে আর যাবো না, বাঘের মুখে পড়তে পড়তে বেঁচে গিয়েছি। এবার আর বাঘের মুখে পড়বো না। ঠিক আছে, আমাদের পরি যখন চেয়েছে পাহাড়ি তাহলে ফাইনাল। কি বলো হেনা, যাবে পাহাড়ে ঘুরতে যাবে সবাই? ভিকি বাবু, আমি তো এক পায়ে খাড়া, আপনি যেখানে নিয়ে যাবেন আমি সঙ্গে সেখানেই যাব। ইয়াহু ইয়াহু! কি মজা কি মজা মজা, কি টুকু মজা! আমরা পাহাড়ে ঘুরতে যাব পরি, কি মজা রে! কি মজা চিন্টু দাদা, সবাই মিলে ভু করে পাহাড়। বাবা, তা বেশ ভালো। পাহাড়ে আমি অনেক দিন যাইনি, কোন সেই ছোটবেলায় গিয়েছিলাম। কি ভালো যে হবে। ওহ বাবা, এই ছেলে মেয়ে দুটোকে খাইয়ে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেল। কিরে তোরা সব আমাকে ছাড়াই কথা সব ছেড়ে নিলি না কিরে? এই ভিকি, হ্যাঁ বুঝি আমার জন্য একটু দাঁড়ালে না তুমি? হ্যাঁ সব কথা বুঝি আগেই করে ফেলেছো। আরে বৌদি ভাই, তোমাকে ছাড়া কি চলে নাকি আলোচনা? কিছুই এখনো ফাইনাল হয়নি। এই শোন না, বলছি এবার একটুখানি পাহাড়ের দিকে গেলে হয় না? আরে দিদি তুইও? হ্যাঁ সত্যি সো সিন্ডিডেন্ট। এই ভিকি, তোমার বউয়ের কি মাথা খারাপ হয়ে গেছে? এই তুই কিসব বলছিস সো সিন্ডিডেন্ট? আরে বৌদি ভাই, তুমি বুঝলে না, এটা হলো তোমার দিদি ভাইয়ের ল্যাঙ্গুয়েজ। ও কোইন্সিডেন্ট। এবার বুঝলাম দিদি ভাই তোমার সামনে তোমাকে নিয়ে এরম করছে। হ্যাঁ তুমি কিছু বলছো না কেন? বৌদি ভাই আমরা তো পাহাড়ে যাচ্ছি, কি মজা। তুমিও যাবে তো? তার মানে আমাদের মতের মিল আছে। তুমি যা বলেছো আমরা তো সেটাই বলেছি একটু আগে। আর এই বলতে বলতেই সবাই তো বসে পড়লো পিকনিকের আলোচনা করার জন্য। আচ্ছা ভিকি বাবু, আমরা যে পিকনিকে যাচ্ছি তা বলি কিসে যাব, ট্রেনে না বাসে? আরে হেনা, তোমাদের যা ইচ্ছা, বাসেও যেতে পারো, যদি চাও ট্রেনেও যেতে পারো। এই না ট্রেনে করে কেউ পিকনিকে যায় নাকি? না এটা চলবে না, তাহলে তো আমি নেই। বাসে করে সব জিনিসপত্র নিয়ে, মনে নেই আগের বার কি আনন্দটা না হয়েছিল? পাশের বাড়ি দেখ বাস ছেড়েছে, বাস না হলে পিকনিক মনে হয়। কারেক্ট, একদম ঠিক কথা বলেছিস ঈশা। পিকনিক মানেই বাস, একটা বাস না হলে কি হয়? যেখানে খুশি সেখানে ঘুরতে যাব বাস নিয়ে। হ্যাঁ বিকি, ভালো কথা, বাসে করে পিকনিক খুব মজা হবে। তা কিন্তু বিকি, একটা বড় সড়ো ভালো বাস ভাড়া করতে হবে, অবশ্য ভলভো বাসের খুব বেশি ভাড়া। আরে বাবা, সবাই মিলে যাব, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। টাকা নিয়ে তো চিন্তা করো না তো, আনন্দ তো কম হয় না বলো। তবে একটা
একটা কথা কিন্তু আমি ভাবিনি। আচ্ছা দিদি ভাই, এই হেনা, পাহাড়ের দিকে মানে তো ভীষণ ঠান্ডা রে, একেই শীতকাল, তার মধ্যে পাহাড়ে গিয়ে আবার কি জানি মোটা মোটা অনেক জামা কাপড় নিতে হবে, কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। আরে দিদি, এত চিন্তা করছিস কেন? আমাদের কি ঠান্ডা জামা কাপড় নেই নাকি? কত জামা কাপড় ফ্যাশনেবল কত কিছু কিনেছি, সেগুলো তো দেখাতে পারবো বল। সত্যি না, শীতকাল আস্তে আস্তে যেন চলেই যাচ্ছে বল। শীতের জামাগুলো পরাই হয় না, সারা বছর শুধু গরম আর গরম। ওহিনা মাসিমণি, ওখানে বুঝি বরফ পড়ে? তাহলে তো বরফে খুব মজা করব। হ্যাঁ রে হেনা, এটা তো মনে নেই? পাহাড়ে গেলে তো স্নোফলস দেখা যাবে, এই সময়টা আরো বেশি স্নোফল হয়, দারুণ হবে কিন্তু। স্নোফল সে তো নয় ভালো ঈশা, কিন্তু স্নোফলের মধ্যে বেশিক্ষণ থাকলে নিউমোনিয়াটাও ভালো হবে। যত সব আপনি না অলক্ষণের কথা। আরে ঘুরতে যাব, আনন্দ করব, এগুলো না হলে ভালো লাগে নাকি? এখনই নিউমোনিয়ার চিন্তা, আমি অতটাও না, ডাক্তার নাই হতে পারি। আরে আরে না রে ঈশা, আমিও আছি তোর সঙ্গে, ভাবছিসটা কি? আচ্ছা, ওখানে কি হোটেল আছে নাকি টেন্টে থেকে করবো গো? এবার কি ব্যবস্থা করছো ভিকি? আরে বৌদি ভাই, হোটেলে তো থাকা যেতেই পারে, তবে পিকনিক পিকনিক ফিলটা আসবে না। আমরা ওই রকম টেন্ট বানিয়ে যদি সবাই মিলে থাকি না, মজাটাই দ্বিগুণ হয়ে যাবে। আর রাত্রিবেলা বনফায়ার, আহা, তার সঙ্গে নাচ গান, কি মজাটাই না হবে বলো তো। ও আমি না আর থাকতে পারছি না, সত্যি আমারও ঈশার মতো অবস্থা হয়ে যাচ্ছে এইসব শুনে না। সেই আগের বার বনফায়ার, তার মধ্যে আবার নাচ গান, আপনার সেই গিটার বাজিয়ে গান। ও আবার কবে হবে, কবে হবে, কবে হবে, কবে যাবেন? ঈশা কিরে, এত মনে হচ্ছে বেশি দিন থাকা যাবে না এরকম শুনে। আরে হ্যাঁ হেনা, এই সপ্তাহের মধ্যে আমি সব ব্যবস্থা করে ফেলছি। দাঁড়াও, ঝটপট একটা গাড়ি বুকিং করে নিই, আমরা এই সপ্তাহে বেরিয়ে পড়বো নতুন বছরে নতুন জায়গায় ঘুরতে। তো বন্ধুরা, বুঝতে পারছো তো তোমরা, আমরা পরিবারের সবাই মিলে ভু করে যাব পাহাড়ের দেশে, বরফের দেশে, আর তারপরে হবে মজার মজার গল্প। তোমরা কিন্তু কেউ মিস করবে না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। সবাই খুব ভালো থেকো। আরেকটা কথা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ ডলি।